মহিলাদের জন্য পরিবহন মন্ত্রী এবার মারাত্মক ঘোষণা করেছেন, যাতে মহিলাদের এবার সুরক্ষিত দেওয়া যাক। আর মহিলাদের সুরক্ষার কথা ভেবে যেই ঘোষণা করেছেন, সেটা শুনলে আপনারা অত্যন্ত খুশি হবেন। তবে কি আপনাদেরকে ডিটেলসে বলছি, যেটা হলো যে কলকাতা শহরের রাতের মেয়েরা যে রাত্রেবেলা, এই যে অগ্নিমিত্রা পাল বলেছিলেন কিন্তু, যে মেয়েরা শুধু সন্ধ্যার আগে না, মেয়েরা কিন্তু চাইলে রাত্রেবেলাও বাড়ি থেকে বের হতে পারে, এনি টাইম বের হবে। কারণ মেয়েদের যখন দরকার তখন তারা বের হতে পারে, মেয়েদের দরকার হতেই পারে, তারা কাজের ক্ষেত্রে বের হতেই পারে, তাই না? তো সেই কথা ভেবে এবার কিন্তু মারাত্মক যেটা ঘোষণা করেছে, যে কলকাতা শহরের রাতের জীবনযাত্রা সচল রাখতে রাজ্য সরকারের বিরাট পদক্ষেপ করতে চলেছে এবার কিন্তু রাজ্য সরকার। যেটা হলো, রাত হলে মহানগরীর বুকে গণপরিবহনের যে সমস্যা দেখা দেয় তা দূর করতে এবার সারা রাত সরকারি বাস চালানোর পরিকল্পনা দেওয়া হয়েছে। সম্প্রতি ব্যারাকপুর সুভাষচন্দ্র বাস টার্মিনালে এক অনুষ্ঠানে এসে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই ঘোষণাটি করেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিশেষত নাইট শিফটে কর্মরত চাকরিজীবীদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। যেখানে আপনারা জানেন যে অনেকে আছে এমনি যারা রাত্রেবেলা ডিউটি করে বা অনেকে জব থেকে রাত্রেবেলা বাড়ি যায়, আর যাতায়াতের জন্য বা পরিবহনের জন্য সঠিক পরিবহন না হলে, যানবাহন না থাকলে তাদের কিন্তু খুবই কষ্ট হয়। আর সেক্ষেত্রে বুঝতেই পারছেন এখন যেমন মেয়েদের উপর অ্যাটাক বাড়ছে, যে মেয়েরা রাত্রেবেলা যদি রাস্তায় একাই থাকে তাহলে অনায়াসে যে কোনো ছেলে তার উপর কুনজর ফেলবে। তো সেটা ভেবে রাজ্য সরকার যে সিদ্ধান্তটি নিয়েছেন, সত্যি খুব ভালো একটি সিদ্ধান্ত। সাধারণত দেখা যায় রাত 9টা বা 10টার পর থেকে কলকাতার রাস্তার বাসের সংখ্যা কমতে শুরু করে, আর রাত 11:30টার পর সাধারণ বাস কার্যত উধাও হয়ে যায়। ফলে চরম সমস্যায় পড়েন কিন্তু নিত্যযাত্রীরা, যারা ডেলি যাওয়া আসা করেন। বিশেষ করে তথ্য প্রযুক্তি সেক্টর, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জরুরি ক্ষেত্রের কর্মীদের চড়া ভাড়া দিয়ে এপে ক্যাব বা বাইক ট্যাক্সি চড়ে বাড়ি ফিরতে হয়। তাদের ক্যাব বুক করতে হয় বা বাইক বা ট্যাক্সি, বুঝতেই পারছেন এখন। এতে পকেটে টান পড়ে সাধারণ মানুষের। এই পরিস্থিতি বদলাতে মুম্বাইয়ের মতো কলকাতাকেও রাতভর সচল রাখার পরিকল্পনা করেছে পরিবহন দপ্তর। সারা রাত বাস চললে শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে। এর আগেও রাতের বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। 2018 সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার এই পরিষেবা শুরু হলেও করোনার সময় তা কিন্তু পরিষেবাটি বন্ধ হয়ে যায়। এরপর 2025 সালে তৎকালীন সরকারের আমলে ডানলপ, শ্যামবাজার, ধর্মতলা, হাওড়া, গড়িয়া, যাদবপুর, 8B রুবি, উল্টোডাঙার মতো গুরুত্বপূর্ণ 20টি রুটে ফের নাইট বাস চালু করা হয়। তবে সেই বাসগুলি চলত বড়জোর রাত 12টা পর্যন্ত। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যিনি বর্তমান পরিবহন মন্ত্রী রয়েছেন, সে পরিবহন মন্ত্রী জানিয়েছেন আরও এবার কিন্তু আর শুধু 12টা নয়, রাত্রি 12টা নয়, সারা রাত্রি কিন্তু মিলবে সরকারি বাস। এই পরিষেবা বাস্তবায়িত করতে ইতিমধ্যে একটি বিশেষ বিনিয়োগ কমিটি গঠন করা হয়েছে এবং তারাও কাজ কিন্তু রীতিমতো শুরু করে দিয়েছে। পাশাপাশি ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এসবি যে 11V বাস পরিষেবার উদ্বোধন করতে গিয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আগের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন। পরিবহন মন্ত্রী যে অর্জুন সিং রয়েছেন, উনি কিন্তু আগের সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পরিবহন দপ্তরে চূড়ান্ত দুর্নীতি হয়েছে। রুট পারমিট ছাড়াই বেআইনিভাবে বাস চালানো হতো এবং নেতারা পকেট ভরতেন। আপনারা জানেন তৃণমূল আমলে কী হয়েছে, সেগুলো তো আশা করি আপনাদের অবগত, তাই না? আপনারা জানেন। আর যেখানে সব কাজ দেখানো হতো, শো করানো হতো, কিন্তু কাজ ততটা হতো না যতটা করার কথা, সব টাকা পকেটে। তো এমনকি সরকারি বাসের জিনিসপত্র পর্যন্ত চুরি করে বিক্রি করে দেওয়া হতো। এটা খোদ
অর্জুন সিং বলেছেন। মন্ত্রী দাবি করেন পরিবহন দপ্তরের এই সব লিকেজ বা দুর্নীতির জায়গাগুলি চিহ্নিত করে মেরামতের কাজ শুরু হয়েছে। দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া চলছে। দুর্নীতি ও চুরি যদি পুরোপুরি বন্ধ করা যায় তবে আগামী দিনে লাভজনক পরিবহন ব্যবস্থার মাধ্যমে রাজ্যে সোনার বাস, বুঝতে পারছেন, রাজ্যে সোনার বাস চালানো সম্ভব হবে। সামগ্রিকভাবে দুর্নীতি দূর করে কলকাতার রাতের পরিবহন ব্যবস্থাকে মজবুত করাই এখন রাজ্য সরকারের মূল লক্ষ্য। তবে আমি বলবো, আমার একান্ত ব্যক্তিগত মতামত, শুধু কলকাতায় না, আমার মনে হয় এমনি আরও অনেক জায়গা আছে যেখানে সত্যি নিত্যযাত্রীরা বা মেয়েরা বিশেষ করে যাতায়াতের জন্য খুবই বিপদে পড়তে হচ্ছে তাদেরকে। একটু রাত হয়ে গেলে, আমরাই দেখুন না, সামান্য মানে আমরা চাঁচল থেকে বাড়ি আসবো তো 8টার পরে আর আপনি পাবেন না অটো ফটো। তারপর আপনাকে হয়তো রিজার্ভ করে আসতে হবে, না হলে বাড়িতে ফোন করতে হবে, বাড়ি থেকে যাবে কেউ, তারপরে আপনি তার সাথে আসতে পারবেন। আর রিজার্ভ করলেও এখন কিন্তু ড্রাইভারের সাথে একা আসতেও ভয় লাগে, তাই না? যেভাবে আমরা ঘটনাগুলো শুনছি, সত্যি একটা মেয়ে একটা গাড়ি রিজার্ভ করেও যে আসবে, বা অটো বা টোটো বা ট্যাক্সি যে কিছু হোক, সে রিজার্ভ করেও যে বাড়িতে আসবে, সেটাতেও কিন্তু মেয়েটা সাহস পাবে না। কারণ এতটাই আমরা চারিদিকে মেয়েদের উপর যে আক্রমণ, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘোষণাটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে এই ব্যাপারটা কতটা আপনাদের ভালো লাগলো জানাবেন। টাটা।